হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটল হোপ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। প্রচণ্ড গরমের জন্য সেরকম ভিডিও শেয়ার করতে তোমাদের সঙ্গে পারিনি। তো বাড়ি গিয়েছিলাম, ছোটোখাটো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো সেরকমভাবে ডেলি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না, এত গরম। আমরা যেহেতু এখান থেকে গিয়েছি, প্রচণ্ড গরম, সেই জন্য আমি ভিডিও করার আমার ইচ্ছে তো দূরে থাকবো, আমার শরীরই সুস্থ ছিল না, কেমন যেন লাগছিলো, সবসময় যেন শরীর খারাপ খারাপ লাগছে, এত অস্বস্তি আর এত তো এখানে এসেছি, শান্তি মিলেছে। তবে হ্যাঁ, ওখানে থাকা একটা মজা আলাদা, সবার সঙ্গে থাকা, মন খারাপ তো লাগছেই অবশ্যই। তো এখানে শরীরটা হয়তো ভালো থাকছে, ওয়েদারটা ভালো সুন্দর লাগছে, কিন্তু ওখানে সবার সাথে কাটানো কয়েকটা দিন খুব মিস করছি। তো চলো, কিছু তো করার নেই, আসতে তো হবেই। তো এখন আমি তোমাদের সঙ্গে যেটা শেয়ার করতে চলেছি, যে কী কী জিনিসপত্র এনেছি। প্রচুর জিনিসপত্র এনেছি, যেগুলো ফ্রিজের মধ্যেও রেখেছি, মানে খাওয়ারের জিনিসপত্র। আর অন্যান্য জামা কাপড় টাপড় আমি তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। শাড়ি কিনেছি, নাইটি, অনেক জামা কাপড় কিনেছি। সেই শাড়িগুলো ওখানেই রেখে এসেছি, নাইটিগুলো নিয়ে এসেছি কয়েকটা ওখানেই রেখে এসেছি। তো পরে কোনো ভিডিওতে পারলে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। অনেক কিছু যে কেনাকাটা করেছি, অনেক কিছু জিনিস কিনেছি ওখান থেকে। তো এখন দেখো, তোমাদের দেখাই। এই যে চিড়ে ভাজা, সেটা আমার মা পাঠিয়েছে ওখান থেকে। আর এরকম চানাচুর প্যাকেট অনেকগুলো। তো আমাদের কলকাতা চানাচুর খেতে আমার তো খুব ভালো লাগে, বিশেষ করে আমার এইরকম ধরনের চানাচুরগুলো বেশি ভালো লাগে। এগুলো টক ঝাল চানাচুর, হয়তো প্যাকেটটা দেখতে অতটা সুন্দর না, কিন্তু এই চানাচুরগুলো যারা খেয়েছে জানো, খুব ভালো লাগে। তো মুড়ি মাখা টাকা করলে অনেকগুলো চানাচুর প্যাকেট এনেছি। এখানে 4টে রয়েছে, আরও অনেক রয়েছে, তাও দেখাচ্ছি কিন্তু। আর এখানে এই যে এইটা পাঠিয়েছে আমার শাশুড়ি মা। শাশুড়ি মাও ভালোবেসে অনেকগুলো জিনিস দিয়েছে, তো সেগুলো না করতে পারি না, যদিও বা আনতে খুব প্রবলেম হয়, বেশি লাগেজ হলে নিয়ে আসতে খুব প্রবলেম। যদিও মুসুর ডাল, জমিনের মুসুর ডাল, এটাও প্রায় অনেকটাই আছে। আর বাদাম, আমাদের জমিনের বাদাম, এই আছে। আগে আমার শ্বশুরমশাই ছিল, তখন এই বাদাম টাদাম উনি ছাড়িয়ে সব প্যাক করে দিতেন। এখন আর ছাড়ানোর লোকের অভাব, তাই এই কটাই নিয়ে এসেছি। মেশিনে ছাড়ালে হতো, টাইম হাতে কম ছিল, সেই জন্য। এর মধ্যে রয়েছে মুড়ি। এইগুলো আনার কি, মানে এখানে কি পাওয়া যায় না, সব জিনিস সব জায়গায় পাওয়া যায়, তবু একটা কি ভালোবাসা বলতে পারো। আর এর মধ্যে রয়েছে বাতাসা, খুলে দেখাই কিন্তু। প্যাকেটের মধ্যে দেখালে তোমরা বুঝতে পারবে না যে কী রয়েছে অ্যাকচুয়ালি, ঠিক আছে? তাই তোমাদের খুলে দেখাই। বাতাসাগুলো ব্যাগে চাপে পুরো গুঁড়ো হয়ে গেছে, নাহলে পুরো গোটা বাতাসা ছিল, পুরো গুঁড়ো হয়ে গেছে। এই যে পুরো বাতাসাগুলো, অনেক বাতাসা গুঁড়ো হয়ে গেছে দেখো, আর অনেক গোটা রয়েছে। 2 কিলো বাতাসা হয়ে যাবে। সেদ্ধ চাল আমাদের এখানেও পাওয়া যায়, কিন্তু আমার মা বললো কি, যে যেহেতু খেজুর গুড় এনেছি, তো সেই জন্য পিঠে বানালে এই চালটাতে ভালো হবে, পুরো চুকলি পিঠে বানালে চালটাতে ভালো হবে, সেই জন্য মা এই চালটা নিয়ে যেতে বললো, ওই জন্য নিয়ে এলাম। একটা ঝুড়ি ভাজার প্যাকেট, যে আবারও একটা চানাচুরের প্যাকেট, 5টা হলো। আর এর মধ্যে রয়েছে সাদা সর্ষের দামটা ব্যাঙ্গালোরে অনেক বেশি, 100 গ্রাম 30 টাকার মতো নেয়, তো ওখানে দাম কম, সেই জন্য ওখানে মাত্র 150 টাকা কিলো। আর সাদা তিল, পোস্তর বদলে আর কি ব্যবহার করতে পারবে, এই 4 মগজ নিয়ে এসেছি ওখান থেকে। আর সাদা তিল দারুণ লাগে বেটে রান্না করলে। আর এইটা আমার বোন পাঠিয়েছে, এটা হচ্ছে বড়ি। আমার হাজব্যান্ড নিয়ে চলে এসেছিলো, ও নিয়ে এসে এইভাবেই রেখে দিয়েছে, কোনো কৌটোর মধ্যে ঢালেও না, কিছু না। তো এইটা হচ্ছে বড়ি, এতগুলো বড়ি নিয়ে এসেছি ওখান থেকে। তো এর মধ্যে রয়েছে চিড়ে ভাজা, আমি আর খুলছি না, এর মধ্যে চিড়ে ভাজা রয়েছে, এই যে আবার একটা ঝুড়ি আর বাদাম মিক্স করে ভাজা। আর বেকারির বিস্কিট অনেকগুলো প্যাকেট নিয়ে এসেছি, দেখো এখানে। এই বিস্কিটগুলো বেকারি বিস্কিট, তো এগুলো খেতে না মানে চায়ের সঙ্গে দারুণ লাগে। আমার ছেলের খুব পছন্দ হয়েছে, ও বললো মামা নিয়ে চলো ওখানে। তো এইরকম বিস্কুট আমি নিয়ে এসেছি 3 প্যাকেট। এগুলো চায়ের সঙ্গে সত্যিই দারুণ লাগে, আমাদের এখানে পাওয়া যায় না ব্যাঙ্গালোরে এরকম ছোটো সাইজের বেকারি বিস্কিট পাওয়া যায়, কিন্তু টেস্টটা একটু আলাদা হয়। আমরা তো অনেকদিন আছি, সব কিছু খেয়ে টেস্ট করা আছে আমাদের। এটা আমার বোন পাঠিয়েছে, এখানে গজা আর বিস্কুট আর ব্রেড, অনেক কিছু বোনও পাঠিয়েছে। তো এখানে একটা নিমকির প্যাকেট মা পাঠিয়েছে। এই যে একটা বিস্কুট, সব বেকারি বিস্কুট। আর বেকারি বিস্কুট তোমরা জানো অনেকে, আমার তো পছন্দই লাগে খুব চায়ের সঙ্গে খেতে। এই একটা প্যাকেট আমাদের ওখানে না বাড়িতেই আসে, ওই যে পাউরুটি তারপরে বিস্কুট নিয়ে আসে আর কি, বাড়িতে বিক্রি করতে। এটা একটা বাদাম বিস্কুট, দেখো, এটাও বেকারি বিস্কুট। তারপরে এখানে এই যে আরেকটা বাদাম বিস্কুট। আর রয়েছে এর মধ্যে চালের গুঁড়ো, ঠিক আছে? এখানে রয়েছে চালের গুঁড়ো, অনেকটাই চালের গুঁড়ো আছে, 2-3 কিলো মতো হয়ে যাবে। তো চালের গুঁড়ো
আর হচ্ছে যে সমস্ত কিছু জিনিসপত্র রয়েছে আর যেগুলো এনেছি সেগুলো ফ্রিজের মধ্যে আছে, আমি আর বের করে দেখাচ্ছি না, ওখানেই দেখাচ্ছি, চলো তোমরা দেখে নাও কী কী এনেছি। তারপর জামা কাপড়, হ্যান্ড ট্যান্ড, পারফিউম, সাজুগুজুর জিনিসপত্র অনেক কিছু কিনেছি, সেগুলো তো রয়েছেই। আর হচ্ছে চাপাতি এনেছি 1 কিলো, যেটা কৌটোতে ঢালা হয়ে গেছে কালকেই। তারপর আরও অনেক কিছু এরকম টুকটাকি, যেগুলো যেমন তুলো এনেছি ওখান থেকে, মানে বাড়ির এখানে তুলোটা না, এখানে তুলো থেকে ওখানে তুলোটা বেশ ভালো, সেই জন্য ওখান থেকেই তুলো নিয়ে এসেছি। তারপর কী বলে, আর অনেক কিছু জিনিস আনা হয়েছে। তারপর বালিশের কভার, বালিশের তুলো ভরা কভার 2-3টে করে নিয়েছি। ওই সমস্ত কিছু এক করে অনেক জিনিসই ছিল, ওগুলো কোনো ভিডিওতে পারলে শেয়ার করবো, নাহলে যখন তো ব্যবহার করবো তোমরা দেখতেই পাবে, তোমাদেরকে জানাবো যে এটা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। তো এই আর কি। তো চলো ফ্রিজে যেগুলো তুলে রেখেছি ওগুলো দেখে নাও। দেখো এখানে নিয়ে এসেছি, এই যে এইগুলো ফ্রিজের মধ্যে তুলে দিয়েছি বলে এখানে দেখিয়ে দিচ্ছি, আর বের করছি না। এখানে রসগোল্লা আছে, আর এখানে রয়েছে ওই যে কমলি শাক রয়েছে, এর মধ্যে ওই যে ফুলকা শাক বাঁধা আছে, তুলছি না, ওই চাল কুমড়োর পাতা রয়েছে, আর ফুলকা শাক এইগুলো ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি বলে এখানেই দেখিয়ে দিচ্ছি, আর বের করছি না। তো এখানে দেখো এটার মধ্যে রয়েছে, এটা হচ্ছে কমলি শাক রয়েছে, আর এটার মধ্যে ওই যে কুলেখাড়া হয় না, ওই পাতাগুলো রয়েছে, শাক বলুন আর পাতা বলো যাই বলো, ওইগুলো রয়েছে। আর রয়েছে এই যে তোমাদের এই যে কুলেখাড়া রয়েছে, আর এখানে রয়েছে যে চাল কুমড়ো হয় তার পাতা রয়েছে, এর বড়া ভাজা হয়, তো এই পাতা রয়েছে। আর এর মধ্যে রয়েছে কুঁদরি। এই সমস্ত জিনিস আনার একটাই কারণ, এগুলো মানে সবজি আর কি, মানে মাঠের নিজেদের বাড়ির সবজি, এর যা স্বাদ, এর স্বাদ কোথাও গেলে পাওয়া যাবে না, তাই না? একটা টাটকা সবজি মাঠের থেকে আনা, তার কোনো স্বাদ তুলনা নেই যাকে বলে। এই দেখো এখানে কুঁদরি রয়েছে, একদম টাটকা কুঁদরি, গাছের ভেন্ডি, একদম নরম ভেন্ডি, এটা আমার বোনেদের গাছের ভেন্ডি, বোন পাঠিয়েছিল, সেগুলো মা দিয়ে দিয়েছে আমাদের। গাছের চিচিঙ্গা একদম সঙ্গে সঙ্গে আমার শাশুড়ি মা তুলে দিয়েছে, এই যে চিচিঙ্গা দেখতে পাচ্ছ, এখানে অনেকগুলো চিচিঙ্গা রয়েছে, এতেও ভেন্ডি রয়েছে, আমাদের শ্বশুরবাড়িতেও ভেন্ডির গাছ লাগিয়েছে, সেখান থেকে কিছুটা ভেন্ডি হয়েছিল, ভেন্ডি তুলে দিয়েছে, আর গাছ থেকে সঙ্গে সঙ্গে সাথে সাথে আমাদেরকে চিচিঙ্গাটাও তুলে দিয়েছে। এর মধ্যে কী রয়েছে জানো, ডাঁটা রয়েছে, ডাঁটা, এর মধ্যে ডাঁটা রয়েছে, তো তোমাদের দেখাই, এই যে দেখো কুমড়োর ডাঁটাও খাওয়া যাবে। আর এখানে রয়েছে পেঁপে, গাছের পেঁপে, একদম গাছেই তো পেঁপে হয়, গাছের এই কারণে বলছি, নিজেদের বাড়ির গাছের পেঁপে। এই যে 4টে পেঁপে এনেছিলাম, একটা কাটা হয়েছে, আর এখানে 3টে রয়েছে। এগুলো হচ্ছে বীজ রয়েছে, বীজ কলা, তো সেই কলা নিয়ে এসেছি, ছেঁচকি খাওয়া যাবে। আর এর মধ্যে কী রয়েছে জানো, দেখাই দেখি, আমরা ওখানে গরমের জন্য কিছু খেতে পারি না, এই যে ছোটো ছোটো করে কেটে মা কলা ছোট দিয়েছে। কলা ছোট তোমরা কে খেয়েছো কমেন্ট করে জানো, ঠিক আছে? কে খেতে ভালোবাসো, খেয়েছো তো অবশ্যই, খেতে কে ভালোবাসো কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো এখানে আমার মেয়ে খেতে পছন্দ করে, আর এইসব জিনিসে খুব আয়রন থাকে, খাওয়াও শরীরের জন্য খুব ভালো। আর কি এনেছি দেখাই তোমাদের, ওখানে তো রসগোল্লা এনেছি, রসগোল্লা এনেছি, তো এখানে ওই বিয়ের মধ্যে ফ্রিজে রেখে দিয়েছি সাথে সাথে এনে, তার কারণ টক হয়ে যাবে বলে। আর এখানে রয়েছে এগুলো হচ্ছে ক্ষীরকদমগুলো না কৌটোর মধ্যে ছিল, তো মানে ভেঙে গিয়েছে, তো হাতের মধ্যে মুঠো করে গোল করেছি, তাই দেখতে একটা কেমন লাগছে, যাই হোক পেটের মধ্যেই তো যাবে। আর ওই ব্রেডটাও এনেছিলাম। আর একটা জিনিস এনেছি তোমাদের দেখাই, তো ফ্রিজে এখন খালি জিনিস দেখতে পাচ্ছ না, কারণ ফ্রিজে আমরা তো এই তো এলাম আজকে, তো তার জন্য জিনিস হচ্ছে আজকে কিছু বাজারে আনা হয় না, তো ধীরে ধীরে আনা হবে। তো এইটা হচ্ছে খেজুর গুড়, বোন নিয়ে রেখেছিল আগের বছর খেজুর গুড়, সেই খেজুর গুড়টা বোন পাঠিয়েছে। আর এখানে নিয়ে এসেছি আখের গুড়, 2 কিলো আখের গুড় আছে, এখানে 2 কিলো খেজুর গুড় আছে, ঠিক আছে? এই হলো ফ্রিজে রেখেছি যে জিনিসপত্র, ঠিক আছে? তো আজকে এইটুকুই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি, আর কি নিয়ে এলাম ওখান থেকে। শাশুড়ি মা পাঠিয়েছে ভালোবেসে কিছু জিনিস, যেগুলো আমরা তো ওখান থেকে আর সারা বছরের জিনিসপত্র চাইলেও আনতে পারবো না, কিন্তু কিছু জিনিস আমাদের ভালো লাগে, ওখানে সব জিনিস সব জায়গায় পাওয়া যায়, তবু আমাদের নিজেদের দেশের জিনিস অনেক ভালো টেস্ট মনে হয় আমাদের। তো সেই জন্য শাশুড়ি মায়েরা মনে করে কি যে কিছু পাঠাতে পারলে ওরা কিছুদিন যদি খায় আমাদেরও মন থেকে একটু শান্তি, তো আমরাও ভাবি যে ওরা খুশি হবে, তো আমরা কিছু যতটা পারি নিয়ে আসার চেষ্টা করি। অনেক জিনিস দেওয়ার চেষ্টা করে, এটা নিয়ে যাও ওটা নিয়ে যাও করতে থাকি, কিন্তু আনা তো আর সম্ভব না, সব জিনিস অত জিনিস লাগে বেশি হয়ে যায়, তো সেই জন্য আর কি যতটা পেরেছি এনেছি, আর সেইটুকু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এবার থেকে রোজ ডেইলি ব্লগ আসবে, তোমরা আমার পাশে থেকেও ভালোবাসা দিও, তাহলে আমি ভালো ভিডিও আনার চেষ্টা করবো। ওখানে গরমে গিয়ে আমরা কোথাও সেভাবে বেড়াতে যেতেও পারি না, এখানে আমরা এদিক ওদিক যাবো, সেই সমস্ত ভিডিও তোমরা পাবে। সামনে ছেলে মেয়েদের স্কুল খুলে যাচ্ছে, ওরা স্কুলে যাবে, আমার ডেলি রুটিন হওয়া শুরু হবে, আর সেই ডেলি রুটিন তোমাদের সঙ্গেও আমি শেয়ার করবো। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো এখানেই টাটা।